আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় চ্যাপ্টার জীবকোষ ও টিস্যু নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা সবাই তো একক সম্পর্কে জানি। ফিজিক্সে আমরা একক নিয়ে প্রচুর পড়া পড়েছি, কিন্তু বায়োলজিতে আমাদের এককের একটা কাজ হচ্ছে, তা হচ্ছে জীবদেহের একক। জীবদেহের একক কি? জীবদেহের একক হচ্ছে জীবকোষ, আর কয়েকটি কোষ মিলে তৈরি করে হচ্ছে টিস্যু। ধরো এই যে একটা কোষ, এই কোষ হচ্ছে জীবদেহের একক। এমন অনেকগুলো কোষ মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন তাকে বলে হচ্ছে টিস্যু। আচ্ছা, আমাদের প্রাণীর বিভিন্ন ধরনের প্রাণী আছে, তাই না? অনেককে আমরা খালি চোখে দেখতে পারি, আবার অনেককে আমরা খালি চোখে দেখতে পারি না। তাহলে জীবকোষ এটা কি সেম হবে? তা না। যেমন নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। তো আমরা কিছু ছবি দেখি, যেমন এই যে এটা এটা একটা কোষ আর এটা আরেকটা কোষ। এটার আর এটার মধ্যে পার্থক্য কি? যেমন এখানে একটা সুগঠিত নিউক্লিয়াস আছে, কিন্তু এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। এখানে কোনো সুগঠিত নিউক্লিয়াস নেই। তারপর এখানে যে যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে সকল উপাদান উপস্থিত থাকে, কিন্তু এখানে ক্রোমোজোমের একমাত্র উপাদান হচ্ছে ডিএনএ। এগুলো আমরা রিডিংয়ে পড়ব একটু পরই। এছাড়াও এখানে বিভিন্ন অঙ্গাণুগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো সুসংগঠিতভাবে থাকে না। কিন্তু এখানে দেখো, এখানে প্রত্যেকটা অঙ্গাণু কিন্তু সুসংগঠিতভাবে ঝিল্লি দ্বারা আবৃত থাকে। আমরা দেখি বইয়ে কি দেওয়া, এই যে আদিকোষী বা প্রাককেন্দ্রিক কোষ। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে যে মানুষ কি আদিকোষী নাকি প্রকৃত কোষী? আদি মানে কি? আদিম মানে আমরা কি ধরতে পারি? অনুন্নত। মানুষ কি অনুন্নত? না, মানুষ উন্নত। তার মানে কি মানুষ প্রকৃত কোষী। আর আদিকোষী কি? আদিকোষী হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া, মানে যাদের আমরা খালি চোখে দেখতে পারি না, তারাই হচ্ছে আদিকোষী। আর অধিকাংশ জীবকোষ কি? প্রকৃত কোষী। এদিকে আমরা এর আগে যা বললাম, এই সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আদি নিউক্লিয়াস যুক্ত, এই কারণে তো নাম আদিকোষ। এছাড়াও কোষের নিউক্লিয়ার কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, যার কারণে কি সাইটোপ্লাজমে নিউক্লিয় বস্তু ছড়ানো থাকে। এটাও আমি মাত্র আলোচনা করেছি। আর ক্রোমোজোমের কেবল ডিএনএ থাকে। আর প্রকৃত কোষিতে কি? নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে আবৃত থাকে আর সুসংগঠিত। কোষের রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমের মধ্যে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য সকল উপাদান থাকে। আচ্ছা, আমাদের পুরো দেহটা তো ছোটো না, পুরো দেহটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হয়। কোষও কি সব সেম হবে? না। প্রকৃত কোষকে আবার দুই ভাগে এই কারণে ভাগ করা যায়, দেহকোষ আর জনন কোষ। দেহকোষ কি করে? দেহকোষ হচ্ছে দেহ গঠনে সাহায্য করে, আর হচ্ছে জনন কোষ কি করে? প্রজননে সহায়তা করে। এর দিকে একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেহকোষে কোন বিভাজন ঘটে আর জনন কোষে কোন বিভাজন ঘটে। দেহকোষে ঘটে হচ্ছে মাইটোসিস, যে এখানেও দেওয়া আছে মাইটোসিস ঘটে। আর জনন কোষে ঘটে হচ্ছে মিওসিস। আমরা কি জানি? মিওসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা মাতৃজনন ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। তার মানে জনন কোষের ক্ষেত্রে মাতৃজনন কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকে, কিন্তু দেহকোষে যেহেতু মাইটোসিস থাকে, মাইটোসিসে আমরা কি জানি? সমীকরণিক বিভাজন। তার মানে মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, কিন্তু জনন কোষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। আচ্ছা, এবার আমরা যাই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের মধ্যে পার্থক্য। এটা আমরা ফিগার একটা দেখি, এই যে এখানে দেখো, এটা হচ্ছে উদ্ভিদ কোষ আর এটা হচ্ছে প্রাণী কোষ। এখানে দেখে আমরা কি প্রথমেই কি চোখে পড়ছে? দেখো, উদ্ভিদ কোষের বাইরে একটা লেয়ার আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রাণী কোষে কি এমন কোনো লেয়ার আছে? প্রাণী কোষে এগুলো কিছু নেই। তার মানে কি উদ্ভিদ কোষের বাইরে যে জড় বস্তুটা দিয়ে আবৃত থাকে, এটার নাম হচ্ছে
কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কাদের থাকে? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আচ্ছা, কিন্তু দুইটা কোষই একটা থকথকে জিনিস দিয়ে আবৃত থাকে। ওটার নাম কি? ওটার নাম হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লি তার মানে কোষঝিল্লি হচ্ছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ দুইটাকেই আবৃত করে রাখে, কিন্তু কোষ প্রাচীর যেদিকে শুধু প্রাণী কোষকে আবৃত করে রাখে। আচ্ছা, এবার আমরা উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এই দুই প্রাণী কোষে তো কোষ প্রাচীর নেই, এই ঝামেলা নেই, কিন্তু উদ্ভিদ কোষের থেকে যদি আমরা কোষ প্রাচীরটা ইয়ে দিই, তার মানে কি এটা থাকে, দেখো এটা থাকে। এই কোষ প্রাচীর ছাড়া কি কি আছে বললাম? বাইরে আবৃত করে রাখে কোষ প্রাচীর। কোষ প্রাচীর ছাড়া কি কি থাকে? বাইরের দিক থেকে আমরা যদি যাই, ফার্স্টে হচ্ছে কোষ ঝিল্লি, তারপর কি থাকে? এই সেন্টারে যে একটা জিনিস দেখছো, এটার নাম কি? এটা হচ্ছে নিউক্লিয়াস। আর বাকি সব হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে কি এই পুরো কোষ বেষ্টন করেছিল কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা সরিয়ে দিলাম, যা থাকে পুরাটাকেই বলা যায় হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের অংশ কি কি আছে? এই যে এই তিনটা অংশ হচ্ছে প্রোটোপ্লাজমে থাকে: কোষঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আচ্ছা, এবার আমি কোষঝিল্লিটা সরিয়ে দিলাম, যে যা যা পুরোটা বেষ্টন করে আছে উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুইটাকে। তাহলে এখন যদি আমি এটা কি, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই সেন্ট্রালের নিউক্লিয়াসটাকেও সরিয়ে দিই, মানে কি কোষঝিল্লি নেই, নিউক্লিয়াস নেই, বাকি এই যে এইসব অঙ্গাণু যেগুলো আছে এগুলোকে বলা যায় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে এই তিনটা জিনিস ক্লিয়ার হয়েছে: কোষঝিল্লি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর নিউক্লিয়াস। এবার আমরা বইয়ে দেখি কি আছে। এটা উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য। কোষ প্রাচীর, কোষ প্রাচীরের মধ্যে উদ্ভিদ কোষে এটা দেখা যায়, আগেই বলেছি, এটা হচ্ছে মৃত বা জড়বস্তু দিয়ে তৈরি, আর প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীর রাসায়নিকভাবে মেনলি কি থাকে? সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি, কিন্তু ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এটা ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আচ্ছা, এবার কোষ প্রাচীর সাধারণত একটি লেয়ারের থাকে। ধরো এই যে এটা হচ্ছে একটা লেয়ারের কোষ প্রাচীর, কিন্তু আমরা কি জানি প্রোটোপ্লাজম আছে, প্রোটোপ্লাজম থেকে যদি বিভিন্ন জিনিস নিঃসৃত হয়, ধরো প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন জিনিস নিঃসৃত হয়, যেহেতু এদিকে প্রাচীর আছে তাই এদিকে জমা হয়ে যাচ্ছে, তাই এদিকে আরেকটা এই প্রাথমিক প্রাচীরের উপর কিন্তু আরেকটা প্রাচীর তৈরি হচ্ছে। এই আরেকটা যে প্রাচীর তৈরি হলো, আরেকটা প্রাচীর যে তৈরি হলো এটাকেই বলা হয় গৌণ প্রাচীর। বুঝছো? এটা হচ্ছে প্রাথমিক একটা লেয়ার ছিল, এটাই হচ্ছে মেন কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরের উপর প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন জিনিস নিঃসৃত হয়ে আরেকটা লেয়ার তৈরি করা হচ্ছে, যাকে বলা হয় গৌণ প্রাচীর। এই গৌণ প্রাচীর তো পরে তৈরি হচ্ছে, তার মানে কি? আর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত হওয়ার কারণে তৈরি হচ্ছে, তার মানে এখানে একটা ছোটোখাটো হচ্ছে ছিদ্র থাকতে পারে, এই ছিদ্রগুলোকে বলা হয় কূপ। এই যে কূপ বলা হয়। এবার কোষ প্রাচীরের কাজ কি? কোষ প্রাচীর আগেই কি পড়েছিলাম যে এটা হচ্ছে মৃত জড়বস্তু দিয়ে তৈরি। মৃত জড়বস্তু দিয়ে যেহেতু তৈরি, তার মানে কি এটা হচ্ছে কোষকে দৃঢ়তা প্রদান করে। একটা কঠিন বস্তু যখন
কোষ কি? কোষ হচ্ছে সফট একটা জিনিস। সফট জিনিসটার মধ্যে যখন একটা কঠিন বস্তু আসে, তাহলে ওইটা কি? ওইটা একটা দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা প্রদানের সাথে কি কি করে? যেহেতু জড় বস্তু আকার ও আকৃতিও বজায় রাখে, তাই কোষ প্রাচীরের প্রধান কাজ কি? কোষকে দৃঢ়তা প্রদান করা, কোষের আকার ও আকৃতি বজায় রাখা। আচ্ছা, এখানে বলেছিলাম না বিভিন্ন কূপ তৈরি হয়। এই কূপের এর কাজটা কি? এই কূপের মাধ্যমে হচ্ছে পানি ও খনিজ লবণ এক কোষ থেকে আরেক কোষে চলে। যেমন ধরো এই যে একটা কোষ আর একটা কোষ, মাঝখানে মনে করি এখানে একটা কূপ আছে। এই কূপের মাধ্যমে বিভিন্ন পানি ও খনিজ লবণ এক কোষ থেকে আরেক কোষে যায়। এই যে এখান থেকেও আমরা বুঝে নিই। এটা দেখো, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর থেকে মাঝখানে হচ্ছে মধ্য পর্দা তৈরি হয়েছে। তারপর বিভিন্ন প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু নিঃসৃত হয়। প্রোটোপ্লাজম থেকে বিভিন্ন বস্তু নিঃসৃত হয়ে হচ্ছে গৌণ প্রাচীর তৈরি করে। এই যে দেখো, গৌণ প্রাচীর তৈরি হয়েছে। এটা হচ্ছে প্রোটোপ্লাজমি অঙ্গাণু। প্রোটোপ্লাজমি অঙ্গাণুর একদম প্রথমে যে এটাকে বলা হয় অন্তঃস্তর। কারণ কি? এটা কোষের ভিতরে, আর মধ্য স্তর মাঝখানে, আর বহিঃস্তর। মানে কি? এই যে দেখো, এটা প্রোটোপ্লাজম থেকে বস্তু নিঃসৃত হচ্ছে, নিঃসৃত হতে হতে অন্তঃস্তর তৈরি হয়েছে। তো আরও নিঃসৃত হতে হতে মধ্যস্তর, একদম একদম লাস্টে যা তৈরি হয়েছে তা হচ্ছে বহিঃস্তর। এই 3 লেয়ার নিয়ে হচ্ছে গৌণ প্রাচীর তৈরি হয়। আর গৌণ প্রাচীর আর প্রাথমিক প্রাচীর তো পূর্বেই তৈরি হয়েছে। আর হচ্ছে গৌণ প্রাচীরের মধ্যে বিভিন্ন কূপ দেখা যায়। প্রোটোপ্লাজম আগেই বলেছি যে হচ্ছে কোষ প্রাচীর বাদ দিয়ে, মনে করো এই কোষ এটা, আর এটা হচ্ছে কোষ প্রাচীর। ধরো এটা কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরকে বাদ দিয়ে দিলে যা থাকে তাই হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের ডেফিনেশনটা প্রচুর ইম্পর্ট্যান্ট। এই যে এদের মধ্যে কি থাকে? কোষঝিল্লি দিয়ে ঘেরা সব কিছুই প্রোটোপ্লাজম, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তার মানে এখানে কি কি থাকে? প্রোটোপ্লাজমের অংশ 3টা জিনিস: কোষঝিল্লি, নিউক্লিয়াস, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই 3টা জিনিস মিলে তৈরি হয় হচ্ছে প্রোটোপ্লাজম। আশা করা যায় সবাই বোঝা হয়েছে। তারপরের টপিক কোষঝিল্লি। আমরা নেক্সট ভিডিওতে কোষঝিল্লি নিয়ে আলোচনা করব।